হ্যালো ফ্রেন্ডস, দেখো জাস্ট ফ্ল্যাটের ভিউটা দেখো। একদম এয়ারপোর্টের সামনে প্লেন জাস্ট উঠছে নামছে, সেই জিনিসটা তোমরা ঘরে বসে, ছাদে বসে, ব্যালকানিতে বসে দেখতে পাবে। দেখো একদম যশোর রোড থেকে কোনো ডিস্টেন্স নয়, একদম যশোর রোডের ওপরে রয়েছে ফ্ল্যাটটা। দেখো সামনেই এটা যশোর রোড, সামনেই এয়ারপোর্ট, বড় একটা ছাদ, মানে ছাদে উঠলে তোমরা একদম ফ্রেশ হাওয়া পাবে এবং একটা প্রাণ ফিরে পাওয়ার মতো একটা পজিশন। একদম প্রাইম লোকেশন, প্রাইম মানে সুপার প্রাইম লোকেশন। ভেতরে দেখো পুরোটা ফল সিলিং করা আছে, মনে হচ্ছে একটা রাজপ্রাসাদ। এটা একটা 4 BHK ফ্ল্যাট। প্রাইস, লোকেশন সমস্ত কিছু ভিডিওর মধ্যে বলা থাকবে, তাই ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা, চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকো। দেখো বন্ধুরা, এই হচ্ছে যশোর রোড, এই হচ্ছে বিল্ডিংয়ের নিচে গ্যারেজ পার্কিং, বাইক পার্কিং অ্যাভেলেবেল রয়েছে। G+4 বিল্ডিং রয়েছে, একসাথে 3টে বাইক তোমরা রাখতে পারবে। ওপরে চলে এসেছি আমরা একদম ফ্ল্যাটের সামনে। দেখো লিফট রয়েছে, সিঁড়ি রয়েছে, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে একদম প্রাইম লোকেশনে। আবার বাইরের ভিউটা দেখিয়ে দিচ্ছি, দেখো একদম যশোর রোডের পাশে। তোমাদের জানিয়ে রাখি, 1670 স্কোয়ার ফিটের একটা বড় 4 BHK ফ্ল্যাট। এটা অবশ্যই রিসেল ফ্ল্যাট। দেখো এটা সিঁড়িটা আর এটা লিফট। অনেকেই বলো লিফট অ্যাভেলেবেল কিনা, লিফট অ্যাভেলেবেল রয়েছে। অবশ্যই লোনেবল প্রপার্টি, কাগজপত্র ওকে রয়েছে, লোন হয়ে যাবে। প্রাইসটা ভিডিওর মধ্যেই বলা থাকবে, তাই আবারও বলছি ভিডিওটা স্কিপ করো না। এই ভিডিওর ডেসক্রিপশানে আমরা আমাদের সোশ্যাল হ্যান্ডেলের লিঙ্ক, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা গিয়ে অবশ্যই চেক আউট করো সেই লিঙ্ক থেকে, সেখানে অলরেডি অনেক প্রপার্টির ভিডিও ছাড়া আছে, তোমরা চেক করো, ভালো লাগলে ফলো করো। দেখো পুরো ফ্ল্যাটটা ফল সিলিং করা রয়েছে, প্রত্যেকটা রুম, প্রত্যেকটা ডাইনিং প্লেস, প্রত্যেকটা জায়গা ফল সিলিং করা রয়েছে, মার্বেল ফিনিশ রয়েছে, বাই কালার করা রয়েছে প্রত্যেকটা দেওয়াল। অনেকগুলো লফট রয়েছে, স্টোরেজের জায়গা প্রচুর রয়েছে, সেটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে আমি দেখাবো, ভিডিওটা স্কিপ করো না। ওপেন কিচেন রয়েছে, ওপেন কিচেন সাথে মডিউলার করা রয়েছে, সেটাও তোমাদের ঘুরিয়ে দেখাবো। প্রচুর স্পেস, 1670 মানে বুঝতেই পারছো প্রচুর স্পেস রয়েছে। তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি, জমি, বাড়ি, দোকান, ফ্ল্যাট ইত্যাদি সেল করাতে চাও বা আমাদের ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামের মাধ্যমে বিজ্ঞাপন দিতে চাও, তাহলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করো। আমরা চলে এসেছি ফার্স্ট বেডরুমে। দেখো পুরো ফল সিলিং করা আছে, পুরো ডেকোরেট করা একটা বেডরুম। এটা ফার্স্ট বেডরুম। আচ্ছা, তোমাদের জানিয়ে রাখি যে ফার্নিচারগুলোও দিয়ে দেওয়া হবে, তবে সেটা আলোচনা সাপেক্ষ, তার জন্য তোমাদের ভিজিট করতে হবে, সামনাসামনি কথা বলতে হবে। এসি, ফ্রিজ, এগুলো সমস্ত কিছু দিয়ে দেওয়ার ব্যাপার রয়েছে, কিন্তু সেটা আলোচনা সাপেক্ষ। তার জন্য আলাদা কি প্রাইস লাগতে পারে বা না লাগতে পারে, সে সমস্ত ব্যাপারটা আলোচনা সাপেক্ষ। তাই সামনাসামনি এসে ভিজিট করে কথা বলে তোমরা ব্যাপারগুলো বুঝে নিতে হবে। দেখো যেখান দিয়ে আমরা বিল্ডিংয়ে প্রবেশ করলাম, নিচে গ্যারেজটা তোমাদের ফার্স্টে দেখেছিলাম, ঠিক তার ওপরে এই রুমটা রয়েছে, এই ব্যালকনিটা ঠিক তার ওপরে। ইজি 4 হুইলার নিয়ে তোমরা ইন করতে পারবে। একদম যশোর রোডের পাশে রয়েছে এই ফ্ল্যাটটা, 4 BHK ফ্ল্যাট। পুরো ফ্ল্যাটটা ফল সিলিং করা আছে, রং করা রয়েছে, 1 পয়সা এক্সট্রা খরচা নেই। এই সমস্ত খাট ফাট, এই যে মডিউলার করা রয়েছে বা ফল সিলিং করা রয়েছে, সমস্ত ব্যাপারগুলো দিয়ে দেওয়া হবে, এগুলো ইনক্লুডেড ফ্ল্যাটের সাথে। সেকেন্ড বেডরুম বা স্টাডি রুম বা বাচ্চাদের পড়ার রুম বা এডুকেশন রুম বলতে পারো। দেখো সেইভাবেই সাজানো রয়েছে এই রুমটাকে। হ্যাঁ, এই রুমটার সাথে কোনো ব্যালকনি নেই, তবে বড় জানলা রয়েছে, সেটাও রাস্তার দিকেই রয়েছে। তোমাদের জানিয়ে রাখি এয়ারপোর্টটা পূর্ব দিকে পড়বে। বিল্ডিংয়ে আমরা দক্ষিণ দিকে মুখ করে ঢুকবো। দেখো কি সুন্দর পড়ার টেবিল, সমস্ত রকম স্টোরেজ করা রয়েছে, লফট করা রয়েছে, বাইরে একটা বড় বেসিন রয়েছে, সাথে আয়না। আমরা সেকেন্ড বেডরুম দেখার পরে এবার থার্ড বেডরুমে ঢুকছি। এটা থার্ড বেডরুম, আবারও দেখো ফল সিলিং করা রয়েছে, এর সাথে অবশ্যই ব্যালকনি রয়েছে। দেখো বড় একটা থার্ড বেডরুম।
পুরোটা মার্বেল ফিনিশ রয়েছে। আবারও বলছি, তোমরাও তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে হলে অবশ্যই ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যে কোনো টাইপের বিজ্ঞাপনের জন্য বা প্রমোশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো। দেখো যশোর রোড দেখা যাচ্ছে, এয়ারপোর্ট দেখা যাচ্ছে। বলেছিলাম ব্যালকনিতে বসেই তোমরা দেখতে পারবে এয়ারপোর্ট যশোর রোড। এটা 3rd বেডরুম, একদম এয়ারপোর্টের সামনে। এটা এটিসি, পুরনো এটিসি টাওয়ার। সাইডে ওটা নতুন এটিসি টাওয়ারটা। নিচে হোটেল, বাস স্ট্যান্ড, সমস্ত কিছু অ্যাভেলেবেল রয়েছে। আর একটা মজার বিষয় রয়েছে বা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, মেট্রো চালু হচ্ছে। মেট্রোর গেট জাস্ট রাস্তাটার ওপারে, জাস্ট রাস্তাটা ক্রস করলেই মেট্রো। এয়ারপোর্ট বিমানবন্দর মেট্রো স্টেশনটা জাস্ট রাস্তার ওপারে রয়েছে, আপকামিং মেট্রো। এটা 3rd বেডরুমটা। দেখো বাই কালার করা রয়েছে, দেওয়ালগুলো খুব সুন্দর ফিনিশ করা রয়েছে। এটা একটা কমন টয়লেট, বড় একটা কমন টয়লেট। এটাও মার্বেল ফিনিশ রয়েছে। ওয়াশিং মেশিন রাখার জায়গায় আর একটা বড় কমন টয়লেট, ওপরে একটা লফ রয়েছে, সেটাও তোমাদের দেখাবো। ওয়েস্টার্ন কোমোড লাগানো আছে দুটোতেই। এই দেখো ওপরে একটা বড় লফ রয়েছে। স্টোরেজের প্রচুর জায়গা এই ফ্ল্যাটে, স্টোরেজ নিয়ে ভাবতে হবে না, কোনো জিনিস খুলে নিয়ে যাবে না, সমস্ত কিছু লফগুলো থাকবেই। দেখো লাস্ট এবং 4th বেডরুমে চলে এসেছি আমরা। এটাও ফল সিলিং করা রয়েছে। ব্যালকনির দিকে যাব। এটা পূর্ব দিকের ব্যালকনিটা। একদম ব্যালকনিতে বসেই তোমরা এয়ারপোর্ট দেখতে পাচ্ছ, যশোর রোড দেখতে পাচ্ছ। এখান থেকে বসেই তোমরা প্লেন ওঠা নামা সমস্ত কিছু দেখতে পারবে। একদম প্রাইম লোকেশন, আমি বলেই দিয়েছি প্রথমে, এক ঝলক তোমাকে দেখিয়েও দিয়েছি ব্যাপারটা। 1670 স্কোয়ার ফিটের একটা বড় 4 BHK ফ্ল্যাট এইরকম একটা প্রাইম লোকেশনে। অবশ্যই রিসেল ফ্ল্যাট, লোনেবল প্রপার্টি, কাগজপত্র ওকে রয়েছে। নিচে 3টে বাইকের গ্যারেজ অ্যাভেলেবেল রয়েছে। 3টে বাইক তোমরা একসাথে রাখতে পারবে, সেরকম ব্যবস্থা রয়েছে। প্রত্যেকটা দেওয়াল বাই কালার করা রয়েছে। তোমাদের কিচেনটা দেখাবো। দেখো মডিউলার কিচেন করা রয়েছে, ওপেন মডিউলার কিচেন। দেখো স্টোরেজের প্রচুর জায়গা। ওয়াটার পিউরিফায়ার লাগানো রয়েছে। প্রত্যেকটা দেওয়াল বাই কালার করা রয়েছে। বড় বড় সব জানলা রয়েছে। আলোর কোনো কমতি নেই। পুরো ফ্ল্যাটটায় প্রচুর আলো দিনের বেলায়। আমি যদিও সন্ধ্যের আগে বিকেলের দিকে ভিডিওটা করেছি, সেদিন মেঘলা ওয়েদার ছিল, তা সত্ত্বেও তোমরা দেখো, তোমাদের দেখানোর জন্য আলোগুলো জ্বালিয়ে রেখেছি। সো বন্ধুরা, এই 1670 স্কোয়ার ফিটের 4 BHK 3 ব্যালকনি 2 টয়লেট এই রিসেল ফ্ল্যাটটার প্রাইস হচ্ছে 66 লক্ষ টাকা আস্কিং প্রাইস রাখা হয়েছে। অবশ্যই অন টেবিল বসে কিছুটা কম বেশি হবে, অবশ্যই নেগোশিয়েবল হবে। সো বন্ধুরা, তোমরাও যদি তোমাদের কোনো প্রপার্টি সেল করাতে চাও, তাহলে আমাদের ভিডিওতে দেওয়া নাম্বারে ডাইরেক্ট কল করো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে আমাদের পাশে থাকো।